আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজন ও কর্মসূচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় এসব অনুষ্ঠানের আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টেকসই সমাজ উন্নয়নে সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভা শেষে 4টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও 1জন শ্রেষ্ঠ সমবায়ীকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এদিকে জেলার বিভিন্ন উপজেলায় দিবসটি নানা আয়োজনে পালন করা হচ্ছে। টেকনাফে সকালে পোস্টার ও ব্যানার নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে উখিয়ায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে র্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা, সমবায় সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দীর্ঘ 9 মাস পর আজ দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ভ্রমণে যাওয়া পর্যটকদের সরকার আরোপিত 12টি নির্দেশনা মেনে চলতে হবে। এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকেরা ভ্রমণে যেতে পারলেও নভেম্বর পুরো মাস দিনে গিয়ে দিনে ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক 2000 পর্যটকের রাত যাপনের সুযোগ রয়েছে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্ট মার্টিনে জাহাজে যাওয়ার অনুমতি মিললেও পর্যাপ্ত পর্যটক বা যাত্রী না পাওয়ায় কক্সবাজার থেকে আজ জাহাজ ছাড়েনি। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ সহ সরকারের 12টি নির্দেশনা মেনে প্রবাল দ্বীপে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। পর্যটকবাহী জাহাজ চলাচল করবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে। জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 16 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 56 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে 1টা 26 মিনিটে, চলবে রাত 7টা 42 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 7টা 42 মিনিটে, চলবে রাত 1টা 52 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1টা 52 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 45 মিনিট পর্যন্ত।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।